আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘবালিকা ভালোবাসা গল্পের ৭৩ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। একটা মারাত্মক ডিসিশনের ভুলের পর চোখের জল শুকিয়ে গেলেও জীবনের অঙ্ক আর মেলে না। কিছু কিছু ভুলের সংশোধন নেই, ফেরার রাস্তা নেই, শুধরানোর উপায় নেই। কিছু কিছু ভুল শুধু জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দেয়। জানি আমি ভাইয়া, বল একটা মানুষকে নিজের চেয়েও বিশ্বাস করলাম, ভালোবাসলাম, ভরসা করলাম। সে এতটাই আশ্বাস দিল, শেল্টার দিল, ভালোবাসা দিল, সব দিল, বন্ধু বান্ধব জানলো আমার মেন্ট অফ ইস আদার। আর পার্সোনালিটির চোখ পড়ার মতো কুটিতে একজন জাতীয় ক্রাশ। তার হাত ধরে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, পরিবার ছাড়লাম, সব ছাড়লাম। অতএব সবচেয়ে বিশ্বস্ত মানুষটির হাত তার রেখে সবচেয়ে পৃথিবীর উপেক্ষায় চলে গেলাম। তারপর দেখলাম পুরো দুনিয়া। সবচেয়ে প্যাম্পার করা মানুষটি আর প্যাম্পার করা না, ভালোবাসলো না, আগলে লাগলো না। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলাম সেই দিন শেষে আর ফের হলো না। আমার কাছে টাকা নেই, ঘরের খাবার নেই, বাসায় থাকার মতো ভাড়া নেই, বাড়ি ফিরবো কাছে ফোনটাও নেই, বাসায় ফেরার রাস্তাও চেনা নেই, জব করব, লবিংও নেই। এই বিশাল পৃথিবীতে ওই দিন বুঝেছি আমার জন্য এইটুকু জায়গা কোথাও নেই। একটা রাত কাটানোর মতো মাথার ওপর একটুখানি ছাদও নেই। ওই দিন বুঝেছি ভুল ডিসিশন কি জিনিস। কখনো কখনো টিকে থাকাটা খুব কঠিন হয়ে যায়। জীবনে মনের সুরক্ষণে বুঝতে থাকা জীবনটা বুঝিয়ে দেয়। একটা ভুল ডিসিশন, ভুল চয়েস, ভুল লাইফ পার্টনার জীবনের সমস্ত রং বিলন করার যথেষ্ট। হাতে কিছু থাকে না, অতএব আমার রঙিন প্রাণছলছল জীবনটা ডুবে গেল গাঢ় অন্ধকারে। সেখানে শুধুই চোখের জল। বি স্ট্রং, ভেঙে পড়লে চলবে না, হেরে গেলেও চলবে না। আমার যে খুব ভয় করছে ভাইয়া। তাকেও তো ভালো ভেবেছিলাম, পুরো দেশ জানতো সে অনেস্ট পোলাইট। তাহলে কেন জীবনটা এমন হলো? যদি আরেকবার এমন হয় আমি উঠে দাঁড়াতে পারবো না। আল্লাহ সুবহান আল্লাহ তাআলা অপর ভরসা রাখো। আমাদের প্ল্যানের বাইরে তার একটাও প্ল্যান আছে। তিনি একসময় তোমাকে এতটাই খুশি করবেন যা তুমি কখনো কল্পনাও করেনি। তিনি কখনো নিরাশ করে না। তুমি শুধু চোখ বন্ধ করো, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও, আমি আছি তো। জীবন জটিল পথ যদি আরেকবার আসে, ভাইয়া আছে না? আমি সমস্ত কঠিনের পথ, সমস্ত অমর্ষণ, সমতমূল আঁকাবাঁকা পথ, আমি সবসময় তোমার পাশে থাকব। যে কঠিন পথ রক্তাক্ত হৃদয় নিয়ে তুমি পার হয়ে এলে, এখন স্বাভাবিক করে আছো, তুমি বাকিটা পথ চলতে পারবে। আর ভাইয়া তো আছেই। আর অনলি ওয়াজ দোয়া ফর ইউ সোনা, ওয়েল ইজ দেয়ার ফর ইউ। আগুন জ্বলে উঠে ইভার ইপ্ত হৃদয়, ধীরে ধীরে পরিণত হয় ভরপসিক্ত জ্বলে। শাস্তি, শান্তি, ভরসার আশ্রয়স্থল, মাথা ঠেকিয়ে নীরব নিস্তব ইভরাত তার হাত ভরসা, আদর স্নেহের বাইরে ইভার ঘনবর্তী চুলের মাথার ক্ষণে ক্ষণে মৃদু চাপড় দেয়। নিশ্চয় নীরব সিনথিয়া ঘর আগে পল্লব ছুঁয়ে পড়ছে সোনা নোনা জল। সেই ভাই বোনের ভালোবাসার অনুভূতি থেকে, হৃদয় থেকে অনুভব করছে। তাই তো ভাই ওকে ভালোবাসে। যতটা জটিল পথ করুক না কেন, রাফসান তাকে আগলে রেখেছে। তবে এই ভাই হিসেবে ভালো মানুষ স্বামীর দায়িত্ব পালন করতে ব্যর্থ। এক নারী জীবন কষ্টের একমাত্র কারণ। জীবনটা সহজ হতে পারত, তবে জীবন এক জটিল সমীকরণ। শূন্যের তাকিয়ে সিনথিয়া কল্পনা করে এক নতুন অপেক্ষার। এক সময় ক্রিকেট খেল থেকে মাফিয়া হয়ে ওঠা রাফসান আজ অনুতপ্তের পর মানুষ যে ফিরতে চায়, তা দেখে চোখের সামনে হারিয়ে ফেলার মতো যন্ত্রণা দ্বিতীয়টি হবে না। ভাই বোনের মধ্যে মায়ার যে অদৃশ্য সুতোটা বাঁধন, সে বাঁধনের টান পড়ে সিনথিয়ার চোখে পানি টুক করে পড়ে। জীবন যেহেতু ইভার, সিদ্ধান্তও তার। এই ব্যাপারে আর কোনো কথা সে বলবে না। তার ভাইয়ের জন্য যথেষ্ট করা হোক, এই বিষয়ে তার আর কোনো কথাই নেই। চোখ ফিরিয়ে নেই সিনথিয়া। ইফরাদের বুক একের ছোট্ট পড়ে, আরেকটা সাইডে ইভা বিছানা শরীরে এড়িয়ে দেয়। ইফরাদের চোখ দুটো বন্ধ। তার কি কষ্ট হচ্ছে? ভালোবাসার মোড়ে রাখবে, এই কথাটি মুখে বারবার বলা হলেও সিনথিয়া আসলে বুঝতে পারে না মানুষটাকে। তার চোখের ভাষা বুঝতে অক্ষম সে। এই মানুষটা কখন খারাপ লাগে, কখন ভালো লাগে বোঝা কঠিন। সবসময় একরকমই লাগে। কঠিন মানুষের হৃদয় কি চলে সত্যি বোঝায় প্রায় অসাধ্য কাজ। টুম্পারকে আঁকড়ে ধরে রাখা বলিষ্ঠ হাতের ওপর হাত রাখে সিনথিয়া। কমল স্পর্শে চোখ খুলে তাকায় ইফরাত।
চোখ দুটো রক্তলাল হয়ে আছে। সিনথিয়ার চোখের দিকে তাকিয়ে ইফরাত। সিনথিয়ার মুখটা থতমতে, চোখ দুটো অস্ত্রসিক্ত। ইফরাত বুকের বাকি শূন্য জায়গাতে টেনে নেয় সিনথিয়াকে। তুমুল বৃষ্টির ভোর্সের মতো তিনজন প্রিয় মানুষকে একসাথে বুকের উষ্ণে ওমের চাদরে ঢেকে দিয়ে রাখে ইফরাত। বিকালেও আকাশের কোণে তলিয়ে থাকা সূর্যের মুখ দেখা যাচ্ছে বৃষ্টির তীরে। সিনথিয়ার চেয়ার টেনে দু পা চেয়ারে তুলে পায়ের ভাঁজ উপন্যাসের বইয়ে চোখ ডুবিয়ে আছে। পিছন থেকে ধীর পায়ে আসে ইফরাত, হাতে দুটো মগ। উক্ত মগ থেকে ধোয়া উঠছে অপরদিকে। পিছন থেকে ইফরাত বলে ওঠে, ম্যাডাম আপনার কফি। অশন পিছনে ফিরে তাকায় সিনথিয়া। বৃষ্টি মুখ ঠান্ডা ঠান্ডা দিন, মেঘলা আকাশ, ধরণী তলিয়ে আছে আধারে। এই সময় গরম ধোয়া ওঠার চা কফির প্রয়োজন ছিল। মিষ্টি করে হাসি দেয় সিনথিয়া, কফির মুখের দিকে তাকিয়ে হাত বাড়ায়। আপনি করেছেন? জি ম্যাডাম, টেক ইট। সত্যি আপনি করেছেন? আমি মিথ্যা বলছি? আর কফি মেকআপ কি এমন কি কঠিন জিনিস? না মানে আমি ভাবলাম আপনি শুধু অর্ডার করতে পারেন। এইটা না ওটা, ওটা না এটা, এটা করে দাও। তোমাকে কখনো অর্ডার করেছি? না, তাহলে মনে হলো নিজের কাজ নিজেই করতে পছন্দ করে। তবে ইভা করে দিত তাই করতে পারিনি। কফির মগ হাতের মাঝে দেয় সিনথিয়া। দোয়া ওঠা কফির মুখে চুমুক দেয় সিনথিয়া। ইফরাত চেয়ার টেনে বসে। সিনথিয়া বলে, আপনি কি খেতে বেশি পছন্দ করেন? বৃষ্টির দিনে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা ভালো লাগে, নর্মাল সাদা ভাত, গরুর মাংস। বাইরের খাবার তো খাওয়াই হয় না এখন। তোমার কি বাইরে যেতে ইচ্ছে করছে সিনথি? উফ, খাবে কিছু? বাইরে বের থেকে এখন না। তুমি কি খেতে পছন্দ করো? খুব বেশি করে জানার প্রয়োজন হয়নি, খুব বেশি করা হয়নি তোমার সাথে। তোমার পছন্দের অপছন্দ কিচ্ছু জানি না, না জেনেও যতটুকু করেছে সবই আমার মন ছুঁয়ে গিয়েছে। বলো কি খাবে আজ? আপনি যা খাবেন। তুমি রান্না করতে পারো? টুকটাক পারি। বলো কি খাওয়াতে চাও? খিচুড়ি খাবেন? ইলিশ মাছ ভেজে দেব। ইভাকে বলা হয় সাথে গরুর গোশত অ্যাড করতে। আমি চেষ্টা করে দেখবো। পারবো। নতুন জায়গায় নতুন পরিবেশ, সো একটু সাবধানে রান্না করতে পারবো, কিন্তু হয়তো একটা ভালো হবে না। যেমনই হোক খেতে পারবো। খারাপ হতে হতে একদিন বেস্ট হবে। ওই পর্যন্ত যেতে যেতে খারাপ থেকে আমি মেনে নেব। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলে বকো? বলো, রাগ করবো? খাবেন না? সিনথিয়া চুপচাপ তাকিয়ে থাকে। ইফরাত চেয়ার টেনে এগিয়ে বসে সিনথিয়ার দিকে সামান্য ঝুঁকে বলে, আমি অতটা খারাপ নয়। শূন্য থেকে বেস্ট পর্যন্ত অবধি যাওয়ার পথে ইফরাত দেওয়ার ধৈর্য আমার কাছে আছে। ওকে, আজকের রান্না আমি করব, ইবা হেল্প করবে, নো প্রবলেম। আপনার আর কি কি পছন্দ? একটা বৃষ্টির মুখর অন্ধকার তলিয়ে যাওয়া রাত, ঝিরিঝিরি হওয়া বাতাস, ভিজে ভিজে আবহাওয়া, ঝিম বৃষ্টির মিষ্টি শব্দ, আর তুমি। শেষের শব্দটা টুপ করে আটকে যায় সিনথিয়ার হৃদয়ে। কি বললো ইফরাত? কি শেষ হলো শব্দটায়? সিনথিয়ার হৃদয় গহীনে ঝিরিঝিরি বাজে। চোখ দিয়ে সরিয়ে নেই সিনথিয়া। কোলে থেকে বই সরিয়ে ধীরে ধীরে উঠে বসে। ইফরাত পলকহীন চোখে তাকিয়ে। সিনথিয়া মিনমিন গলায় বলে, রান্না করতে হবে, যাই। এত তাড়াতাড়ি? কয়টা বাজে? আমি তো এক্সপার্ট, রান্না করতে সময় লাগবে। 5 মিনিট বসে যাও না প্লিজ। এত তাড়াতাড়ি? যাও প্লিজ, আবারও আসবো বলে দ্রুত পা ফেলে সিনথিয়া। সেই দিনের কফি খাওয়ার পরবর্তী দৃশ্যপট সচারণ করে ভিতর থেকে কেউ যেন ধাক্কা মেরে ওঠে। সিনথিয়া দৌড়ে বেরিয়ে যায়। সিম সিম গোছানো পরিপাটি কক্ষ, লাইটে সাদা ফকফকে আলোয় রুম হাসছে। ছোট্ট বেবি প্লেটের কয়েকটা বেড রুটি, খেজুর রাখা হয়েছে টুম্পার সামনে। সাইডে স্বচ্ছ পানির পট, লাল কালারের আনার জুস, কয়েকটা বেবি খেজুর নিল টুম্পা। অতএব বলল, খাবো না মামুনি। ইভা হাতের কাজ ফেলে টুম্পার দিকে এগিয়ে আসে। কোমল গলায় বলে, জুসটা খাও বাবা। মামুনি, আঙ্কেল তানু আছে না? ইভা দীর্ঘশ্বাস ফেলে জুসটা এগিয়ে দেয় টুম্পার দিকে। অল্প একটু খেয়ে সরিয়ে দেয় টুম্পা। সবগুলো খাবার সরিয়ে নেয় ইভা। ফোনের মিউজিক অপশন থেকে ছেড়ে দেয় মৃদু শব্দের হৃদয়শীলকারী ইয়াসিন। টুম্পাকে বালিশে শুইয়ে দেয়, কানের পাশে ফোনটা রাখে আর বলে, এইটা শুনো আম্মু, শান্তি লাগবে। আল্লাহকে বলো সবার পাপাকে দেখে তোমার বাবার কথা মনে পড়ে। তুমি তো ছোট্ট ছোট্ট বাচ্চা, তুমি যা চাইবে আল্লাহ তোমাকে ঠিক তাই দিবেন। মৃদু শীতল শব্দে মেয়েটা আদরি গলায় আধো আধো উচ্চা করে বলল, ইয়াসিন ওয়াল কুরআন হাকিম।
সিনথিয়া পুরো দৃশ্যটা নিজের চোখে দেখে কৌতূহল ধরে রাখতে পারল না। প্রবল উৎসাহে নিয়ে বলল, ও বলতে পারো। সিনথিয়াকে দেখে ইভা উষ্ঠ ছড়ায়। তারপর বলে, আসো সোনা পাখি, ভাইয়া কি করে বসে আছে, টুম্পা শুনুক আর একটু সুখ। চলো একটু দূরে বসি। ওকে আপু। ও শুধু এই সূরা নয়, মোটামুটি একটা সূরা কয়েকটা করে আয়াত শিখে গিয়েছে। বাচ্চাদের ব্রেন সাফ থাকে, ওরা যে কোনো কিছুই খুব সহজে ধরে রাখতে পারে। ওর জন্মের পর থেকে ভাইয়ার ওর কানের সাথে সুপ্লে রাখতো, অভ্যাস হয়ে গিয়েছে। আমি তো অলরেডি আপু, কি সুন্দর করে ঘর গোছানো, রান্না করা, বাগানের যত্ন নেওয়া, ব্যালকনির গাছের যত্ন নেওয়া, আর বাচ্চাকেও কত সুন্দর করে সব গোছানো সব পারো তুমি। ছাদে যাবে? একদিন ছাদ দেখাবো তোমাকে, কত ফুল লাগিয়েছি এইবার। ভাইয়া সব ধরনের গাছ এনে দিয়েছে, বেলি ফুল আছে, সব রকম ফুলই আছে। ঝরে যাওয়ার ফুল দিয়ে আর রেজিন দিয়ে গড়ি বানিয়েছি। এই দেখো টেবিলে, এইটাও আমার হাতে বানানো। এই যে ভিতরে ফুলগুলো দেখছো না, ওই সব গাছের ফুল। তুমি তো এত কিছু পারো, আমি তো এত লক্ষ্মী নয় আপু। ধুর, সব তৈরি করতে পারলে সে লক্ষ্মী হয় নাকি? লক্ষ্মী হলে এত দুঃখ হতো? আল্লাহ সরল সজল মানুষের পরীক্ষা নেন আপু, ধৈর্য করো, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। এই যে মাথার ওপর ছাদ, বাবা ভাইয়ের এত ভালোবাসা, এই যে ভাবিটা কত আদর করছে আমাকে, আমি আদর করছি, তুমি নিজে আমাকে আদর করে কুল পাচ্ছ না। একমাত্র ভাইয়ের বউ বলবে ভালোবাসবে না। ভাইয়াকে খুব ভালোবাসি, সবচেয়ে খারাপ সময়ে একজন বন্ধুর চেয়েও বেশি সাপোর্ট দিয়েছে। আমি সত্যিই খুব লাকি। এই পৃথিবীর অনেক ইভা আছে যাদের মাথার ওপর ছাদ নেই, পেটের খাবার নেই, বাচ্চাকে খাওয়ানোর দুধ নেই, জামা কাপড় নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। বাবা আছেন, ভাই আছেন, আর কিছু লাগবে না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আপু, বলো। আচ্ছা, তোমার আম্মু নেই? কথাটা বলবো করে বলাই হয়ে ওঠেনি, ওনাকে জিজ্ঞাসা করার সাহসী পায়নি। দীর্ঘশ্বাস ছাড়ে এইভা। অতএব বলে, সে এক ধোঁয়াশা গল্প, মা হারিয়ে গিয়েছে আর ফিরে আসেনি। চলে গিয়েছে, সবাই বলে বাবার জব চলে গিয়েছে, তাই এই খারাপ সময় মা বাবাকে ছেড়ে চলে গিয়েছে। বাবার কথা বাদ, এত বড় বড় সন্তান রেখে কেউ চলে যায়? বুঝতে পারছি না আপু, আমিও হিসাব মেলাতে পারিনি বোন। বাদ দাও, কখন ভাইয়া নিজে থেকে বললে শুনে নিও। আপু, তোমাকে বলবো মনেই নেই, উনি রাতে খিচুড়ি রান্না করতে বলল। সত্যি ভাইয়া রাতে ভারী খাবার খায় না, রান্না করলেও ভাইয়াকে খাওয়াতে পারি না। নিজ থেকে বলেছে খাবে। কি যে খুশি লাগছে। আমি রান্না করলে তুমি রাগ করবে আপু? তুমি পারবে, কোনো প্রবলেম নেই, আমি সব এগিয়ে দিব। কি কি খেতে চেয়েছে? খিচুড়ি, মাছ ভাজা আর গরুর গোশত। না শুনে তুমি কি করে বুঝলে? ভাইয়া না আমার। বৃষ্টির দিন ভাইয়া কি পছন্দ করে আমি তো জানি। তোমার আজ ক্যালেন্ডার লাইট ডিনারের ব্যবস্থা করব। বৃষ্টির দিন ক্যালেন্ডার লাইট ডিনার অফ জমে যাবে। তুমি কি করে এত ভাবো? আমি তো কখনো দেখিনি এত ভালো ননদ হয়। ভাইয়া তো আমার। ভাইয়া খুশি থাকলে আমার যে কলিজা ঠান্ডা হয়। তোমাকে ভালোবাসি আর নাই ভাসি, ভাইয়াকে তো ভালোবাসি, তাই একটু স্পেশাল মোমেন্ট এর ব্যবস্থা করে আমার তো শান্তি লাগবেই। শোনো, খাবার রুমে নিয়ে যাবে, সুন্দর করে পরিবেশন করবে, দেন আমি তোমার রুমের ইলেকট্রনিক অফ করব, তুমি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিবে। সিনথিয়া চোখ ফিরিয়ে চোখ নিবন্ধন করে। ইভা বলে, এখনই এত লজ্জা পেতে হবে না, তুলে রাখো রাতের জন্য। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।